গুড মর্নিং। সো আজকে হচ্ছে বৃদ্ধি, আর এটা হচ্ছে আমার বৃদ্ধির লুক। দেখতেই পাচ্ছ, নিজের বিয়ে ব্লগ নিজেকেই করতে হচ্ছে, এটাই তো ব্লগারদের বিষয়। সো আজকে থেকে শুরু আমার বিয়ে। এটা হচ্ছে বৃদ্ধির লুক, আর মা আমাকে আর বাবা মিলে যে গিফটটা দিচ্ছে সেটা মাকে পরিয়ে দেবে এখন। আর মাকে আমি সাজিয়ে দিচ্ছি সকাল সকাল। দেখাও একটু মানুষজনকে, দেখাও কিরকম সেজেছো। মুখে হাসি নেই কেন? লোকে বলবে ছেলের বিয়েতে এত কষ্ট কিসের, বৌমা এসে কি মারবে? একটু হাসো সব সময়, সবাই কিন্তু কমেন্ট করতে ছাড়বে না। পড়িয়ে দাও। এই যে এসে গেছে বড় নাটকি ও, আর এই যে ছোট নাটকি। এটা হচ্ছে নাম ওদের, বুঝেছো? ছোট আর বড় নাটকি মানে জানিস? আমার দিদি তুই কি জানিস নাটকি মানে কি? নাটকের গুরু। এটা পড়িয়ে দাও, পড়িয়ে দাও। এটা ঘোরাও। ঢুকিয়ে দাও ওটা, পিনটা উল্টো করে, উল্টো উল্টো ঘোরাচ্ছ, উল্টো। হ্যাঁ হ্যাঁ, চাপো, আরে চাপো। হ্যাঁ, চেপে গেছে, হয়ে গেছে। সোজা ঠেলে দাও ব্যাস। এই যে এইটা একটা, আর এইটা আংটিটা পড়াও। পড়াও, তোমরা কিছু পড়বে না, তোমাদের সব পড়িয়ে দিতে হবে। বাচ্চা তো সবাই পড়বে কখন রে, সময় তো পাই না, ঘুরে বেড়াচ্ছে। হয়ে গেছে। আর কি আছে? ও এটা মাঝখানে পারো, এটা মাঝখানে হবে। টোপর দেখতে পাচ্ছ? টোপর তো, কিন্তু এটা অন্য জিনিস। এখানে পড়বে নাকি? হ্যাঁ। তো এটা আর সায়কের আংটিটা পরিয়ে দাও। ঢোকাও। তোমাকে যে বললাম টাই চেনটা বের করতে গো। হয়ে গেছে। এটাই লুক আজকে, টাইচেন অন্য লুকে হবে। একদিন সবকিছু পড়লে তো হবে না। আর এটা পরিয়ে দাও। আরেকটা করেছিল ওটা কই? আরে উলু দাও। এটা তো উলু লাগে না, পরে না তুই। কাঠের মালা পরানো হচ্ছে। অন করতে হবে, ওইটা ওইটা অন, ওইটা বৈরাগী সাজলাম আমি একদম বৈরাগী সেজে গেছে। সোনার পড়লাম, উপরে একটা কাঠের পড়লাম। এটা কতদিন পরে থাকতে হবে? ওটাতে হয়ে যাবে, যা ছোট কোমর। তো এখানে এরা এসে গেছে ওয়াহা থেকে, যেটা আমাদের বলছিলাম না, আমাদের বাড়িতে যখন পুজো হয়েছিল তখন ওদেরকে জিজ্ঞেস করলাম বিয়ের জোগাড় তোমরা করতে পারো। তো ওরা এসে কিন্তু এক হাতে এই সব কিছু আয়োজন করে দিয়েছে। ইনফ্যাক্ট জিনিসপত্র দশকর্মার যা যা লাগবে সব ওরা নিয়ে এসেছে কলকাতা থেকে, পুরো মালদাতে। তো এই হচ্ছে বিষয়, দেখতেই পাচ্ছ এখানে সব রেডি হয়ে গেছে। তো এখানে চলছে লাস্ট মোমেন্ট রিহার্সাল। ওরা খুব অপমানিত হয়েছিল আগের বার কোনো পারফর্ম করেনি বলে, সেই জন্য ভেবেছে এবারে কিছু না কিছু করবে। তো এখন চলছে হচ্ছে মণ্ডপ সাজানোর কাজ। তো এটা সবাই বলছে যে বিয়েটা এখান থেকে হবে কিনা, কিন্তু মণ্ডপে তো অনেক ছেলেদের বাড়িতে রিচুয়াল থাকে। তো আমি মণ্ডপটা একটু ভালো করে সাজাচ্ছি। ছেলেদের বাড়িতে খুব একটা গুরুত্ব দিয়ে করা হয় না, আর আমি করছি কারণ ছবি তো এখানে উঠবে, বলো আমারই তো বিয়ে। আর এইদিকে একটা ব্যাকড্রপ হবে, সেই ব্যাকড্রপটা সেট আপ করা হচ্ছে, দেখতেই পাচ্ছ। আর ছাদে এই টুনিটা হচ্ছে বেস্ট। দুটো বড় বড় লাইটও লাগিয়েছে, কিন্তু সেটার থেকে টুনির আলোটা বেশি ভালো লাগছে। আর এই যে গাছটা, আমাদের বাড়ির সব থেকে পুরনো সদস্য, তাকে দেখাও কেমন লাগছে। তাকেও সাজিয়ে দেওয়া হয়েছে বিয়ে বাড়ি উপলক্ষে। এই হচ্ছে বিষয়। আর বাড়ির সাইডটা তোমাদেরকে দেখাচ্ছে, খুব একটা দেখা যাচ্ছে না উপর থেকে, নিচ থেকে গিয়ে দেখা যায় ডেটটা কিরকম হয়েছে। আজকে হচ্ছে মা আর বাবার লাগেজ প্যাকিংটা করে নিচ্ছি, কারণ দুদিনের জন্য যাবে, কি নেবে না নেবে ভুলে যাবে, তাই আমি আগে থেকে সব প্যাক করে রাখছি। এটা হচ্ছে মার সেট আপ গয়না, এটা হচ্ছে গায়ে হলুদের পুরোটা। এইটা হচ্ছে বিয়েতে একটা ব্রোচ আছে বার। এটা হচ্ছে বিয়ের গয়না। এটা ছিল মার হচ্ছে আশীর্বাদের সময় পড়েছিল, তো সেই গয়নাটাও রয়েছে। এবার কোনটা কখন পড়বে আমি জানি না। আর এইদিকে সমস্ত শাড়ি মার এখানে। ও এখানে আরেক সেট গয়না আছে, এটা হচ্ছে হালদির গয়না, সরি সঙ্গীতের গয়না। আমি নিজেই ভুলে যাচ্ছি, মা কি করে মনে রাখবে। তো এখানে আমি সব রেডি করে দিচ্ছি, আর শাড়িগুলো মা নিয়ে নিয়েছে।
যে কটা শাড়ি লাগবে। বাবার পাঞ্জাবি এখানে রেডি হচ্ছে। এই হচ্ছে বিষয়। এখন প্যাকিংটা করে রাখছি, কারণ লাস্ট মোমেন্টে সব ভুলে যাবে। তো এখানে চলছে লাস্ট মোমেন্ট রিহার্সাল। ওরা খুব অপমানিত হয়েছিল আগের বার কোনো পারফর্ম করেনি বলে, সেই জন্য ভেবেছে এবারে কিছু না কিছু করবে। অনেক বড় চাঁদ, আমি ধরতে পারছি না প্রেমে সবাইকে। লাস্টে একটা কিছু স্টেপ ঢোকা 3 বার।